এই মুহূর্তে আমাদেরকে নূরানি পরিবেশ, জান্নাতের বাগান, কুরআন ও হাদিসের কথা শোনার জন্য উম্মতের উলামায়ে কেরামের সামনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি একবার জোরে সুরে দিল প্রাণ উজাড় করে মোহাব্বতের সাথে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকায় একদম ইনটেক নতুন। হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব, ওনার সাথে আমার দ্বীনি ঈমানি সম্পর্ক। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল রেখে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যতদূর সম্ভব হয় নিজের জন্য কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল হয়েছে, আজকে তারিখ 4 নভেম্বর, আগামীকাল 5 নভেম্বর। আগামীকালকে কেউ যদি বলে আপনাদেরকে একটা করে বিরিয়ানির পুটলা দেওয়া হবে, এই মাঠে আসেন, আমার মনে হয় না কেউ আসবে বলে। কিন্তু আজকে আমরা এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। এই যে বিগত কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে জাতীয় নির্বাচন অতিবাহিত হয়েছে, আজকে যেই অসংখ্য অগণিত মানুষ আমরা প্যান্ডাল ভর্তি হয়ে আছি, এই পরিমাণ মানুষ যদি কোনো প্রার্থী এক জায়গায় জমা করত, তাহলে কমাস কম তার পক্ষে কয়েক লক্ষ টাকা নগদ খরচ করা লাগতো। কিন্তু কয়েক লক্ষ টাকা খরচ হয় নাই, কোনো প্রলোভন আপনাদেরকে কেউ দেয় নাই। আপনাদেরকে বলা হয়েছে উম্মতের উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন, আপনারা আসেন। পোষা পাখির মতন জড়ো হয়ে আপনারা এই জায়গার মধ্যে জমা হয়ে গেছেন। উদ্দেশ্যটা কি, তার কারণটা কি? আল্লাহু আকবার। ফেরেশতারা, নবীজি বলেন ওয়া হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনাদের উপরে রহমত আর বরকত আল্লাহ নগদ বর্ষণ করতে থাকেন। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়াইয়া থাকেন। আল্লাহর তরফ থেকে নগদ রহমত আর বরকতি বেষ্টনীর ভিতরে আল্লাহ ডাইলা দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ওই ফেরেশতারা, এই যে রাত্রের মধ্যে 4 নভেম্বর সিংহগ্রাম এই মাঠের মধ্যে খোলা আকাশের নিচে জমিনের ভিতরে আমার মায়ার বান্দারা এতিমের মতন, ভিক্ষুকের মতন, অসহায়ের মতন তারা বসে আছে, তাদের উদ্দেশ্যটা কি? আপনারা বলেন দেখি, পৃথিবীর কেউ আমাদের উদ্দেশ্য না জানুক, একমাত্র জানেন কে? সবাই বললে না, একমাত্র জানেন কে? আমাদের উদ্দেশ্য কি? ইলমে আদা পেশে রব্বুল আলামিন, ইলমে আদা পেশে রব্বুল আলামিন, কুরিহানদে মরদরা দর ইয়াউমে দিন, কুরিহানদে মরদরা দর ইয়াউমে দিন। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোমরা বলো দেখি, এই যে আমার মায়ার বান্দারা এত কষ্ট করে শয়তানের সব ঝামেলা থেকে ফারিগ হয়ে সমাজের বিভিন্ন ব্যস্ততাকে লাথি মেরে এতিমের মতন, কাঙ্গালের মতন এই খোলা আকাশের নিচে বসা আছে, তাদের বসা থাকার উদ্দেশ্যটা কি? ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, তাদের একমাত্র উদ্দেশ্যই হলো আল্লাহ তুমি তাদের বসাটাকে উদ্দেশ্য করে, বসাটাকে আল্লাহ উসিল্লা করে আল্লাহ তুমি তাদের উপরে রাজি আর খুশি হয়ে যাইবা। দিনের নবী বলেন, আমার উম্মত যেই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে এই কথাটা শুনেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তাদের পিছনের জিন্দেগির যতগুলা গুনাহ আছে, সমস্ত সগীরা গুনাহগুলা আমি আল্লাহ নগদ এই মুহূর্তে মাফির ঘোষণা করে দিলাম।
আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর গায়বী ধন ভান্ডারে কোনো কমতি হইব? কোনো কমতি হবে? যদি মাফ না করেন কোনো কিছু অ্যাড হবে? লাভ হবে? লাভ লস কোনো কিছু নাই। একমাত্র আমাদের কি উদ্দেশ্য করে আল্লাহ বলেন যে আমার মায়ার বান্দা বান্দিরা কিছু নেক কাজ করো, যাতে করে ময়দানে মাশরে যখন জাহান্নামে চলে যাইবা চুল পরিমাণ কোন নেক আমল আমি আল্লাহ পাইলে যাতে রসি বানাইয়া জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আমি আল্লাহ যাতে তোমাদেরকে জান্নাতীদের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারি। বাস্তব প্রমাণ তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কথা বলেছেন। তিনটা কথা শেষ, আমার বয়ান সমাপ্ত। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আপনারা অবশ্যই জানেন 30 পারা কুরআনুল কারীমে কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিক সম্প্রদায়। কোন কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে ঈমানদার সম্প্রদায়। এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়। তাহলে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষদেরকে যত মায়ার সুরে যত দয়ার সুরে ডাক দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া সুর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মুমিন বান্দা বান্দিরা। ঈমান, এই ঈমানের পাওয়ার কেমন, ঈমানের পাওয়ারটা কেমন, ঈমানের ওজনটা কেমন, আমি একটা উদাহরণ দিয়া আমি আমার সামনের দিকে যাই। 2 বছর আগে আমাদের কাতিয়া মাদ্রাসায় বুখারী শরীফের দর্শে এসেছিলেন সৈয়দ আরশাদ মাদানী, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস দামাত বারকাতুহুল আলিয়া। তিনি শেষ বুখারী শরীফের শেষ হাদিস পড়াইয়া তিনি একটা কথা বলেছেন যে একজন ঈমান ওয়ালার দাম, ঈমান ওয়ালার মর্যাদা ময়দানে মাহশরে আল্লাহর কাছে কতটুকু থাকবে, কতটুকু থাকবে ময়দানে মাহশরে। যখন আল্লাহ পাক বান্দাবান্দীদেরকে বলবেন দাঁড়াও, ফেরেশতাদেরকে বলবেন আমলের খাতা বাহির করো, একটা পারচা আমার দিকে খেয়াল করবেন, আপনারা নজর আছে তো? পারচা বাহির করবেন, বাহির করার পরে ফেরেশতারা দেখাইবেন আল্লাহ এই তো আপনার বান্দার আমল নামার এই পারচা, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ বলবেন রাখো, আরেকটা পারচা বাহির করো। আরেকটা পাতা বাহির করা হবে। বাহির করার পরে দেখা যাবে ওই পাতার মধ্যে শুধুমাত্র গুনাহ আর গুনাহ, নেক আমলের কোনো আলামত, কোনো প্রভাব নাই। আল্লাহ বলবেন পালাও, আরেকটা পারচা বাহির করো। 3 নাম্বার পারচা বাহির করেও ফেরেশতারা বলবেন আল্লাহ বিগত 2 পারচার যেই অবস্থা, 3 নাম্বার পারচার আল্লাহ ঠিক একই অবস্থা। আল্লাহ বলবেন বুঝতে পেরেছি, আরেকটা পারচা বাহির করো। বাহির করার পরে দেখবেন ওই পারচাটা ওইভাবে সাদা, কোনো কিছু লেখা নাই, শুধুমাত্র উপরে দিয়ে একটা লাইন লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন আল্লাহ এই তো আপনার বান্দার আমল নামায় কোনো নেক আমল নাই আল্লাহ, শুধুমাত্র তার জিন্দেগীর মধ্যে একটা কালেমা গো আল্লাহ আমরা পাইলাম। ওগো রব্বুল আলামিন, এই কালেমা ছাড়া দ্বিতীয় কোনো জিনিস যদি পাইতাম আল্লাহ তোমারে দেখাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তোমরা জলদি করো, এই মুহূর্তে আর লেট করিও না। এই কালেমাওয়ালা পারচাটাকে তোমরা এক পাল্লায় রাখো, আর তার তামাম জিন্দেগীর গুনাহগুলাকে তোমরা আরেক পাল্লায় রাখো। যেই মুহূর্তে আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হইবেন ফেরেশতারা
এই কালেমাওয়ালা পাল্লাটাকে পাল্লার মধ্যে কালেমাওয়ালা পারচাটাকে রাইকা ওই পাল্লাটাকে বাড়ি কইরা আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবে। এটা আল্লাহর ইচ্ছা। এই হলো ঈমানের পাওয়ার, ঈমানওয়ালা। 2 নম্বর কথা, ঈমানওয়ালা। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি জিন্দেগিতে একবার কালেমা পড়েছে, নেক আমল যদি জিন্দেগিতে নাও করে, তারপরও সে জান্নাতে যাবে। কখন? তার পাপের শাস্তি পাওয়ার পরে একবার না একবার আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিবেন। তাহলে বোঝা গেল এই ঈমানটা আমার ফাউন্ডেশন। এই ঈমানটা যদি আমার না থাকে, একটা ফাউন্ডেশন যদি গড়ে না থাকে, যেমন উপরের তালা উঠানোর সম্ভাবনা নাই, ঠিক তেমনি ভাবে যদি ঈমান যদি ফাউন্ডেশন না থাকে, ওই মানুষটা পাহাড় পরিমাণ নেক আমল করলেও আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার বাস্তব প্রমাণ, মাদার তেরেসা তামাম জিন্দেগি ভর মানুষের খেদমত করার জন্য কুমারিত্ব জীবন যাপন করেছে, জিন্দেগিতে বিবাহ বসে নাই। চিন্তা করলো যদি বিবাহ বসি তাহলে মাখলুকের খেদমত করাতে, সেবা করাতে বাধা বিপত্তি হয়ে দাঁড়াবে। এই কারণে বিবাহ পর্যন্ত বসে নাই, ইনটেক রয়েছে। তার বিবাহ সাংসারিক জিন্দেগিটা মাখলুকের খেদমতে ওয়াকফ করে দিয়েছে। বলেন তো দেখি, মরণ পর্যন্ত সে যে মাখলুকের পিছনে খেদমত করলো, তার ঈমান না থাকার কারণে সে কি জান্নাতুল ফেরদাউসের 1 নম্বর গেটে থাকবে? কেন থাকবে না? তার ভিতরে ঈমান নাই, ফাউন্ডেশন নাই। এই কারণেই আল্লাহ পাক যাদের ভিতরে ঈমান আছে, ওই ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বড়ই মুহাব্বত করেন। মুহাব্বত করিয়া আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার মায়ের বান্দাবান্দিরা। আর ঈমানদার কারা? তার আল্লাহর আরেকটা আয়াতের মধ্যে আছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান, যাদের ভিতরে ঈমান আছে, এই পৃথিবীর বুকে তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমরা যখন গুনাহ করি রে বা, আল্লাহ তখন বলেন, হে আমার বন্ধু কই যাস? ঈমানওয়ালা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তুবু, ফিরে আয়, ফিরে আয়। তুবু মানে তওবা করো। তাহলে তওবা করো মানে ফিরে আয়। আম্মা আব্বা, এই পৃথিবীর বুকে যারা নিঃস্বার্থভাবে যারা আমাদেরকে মুহাব্বত করেছেন, তারা একমাত্র আছেন মা এবং বাবা। কথা ঠিক না বেঠিক? যদি স্বার্থ নিয়ে মা এবং বাবা সন্তানের পিছনে খেদমত করত, তাহলে এই পৃথিবীর ইতিহাসে জিন্দেগিতে কোনোদিন কোনো মা বাবা তার আতুর ল্যাংরা লুলা সন্তানকে সেবা যত্ন করত না। কারণ আতুর ল্যাংরা লুলা সন্তানকে মা বাবাকে খেদমত করার মতন, রুজি রোজগার করে খাওয়ানোর মতন তৌফিক তার নাই। কিন্তু এরপরও মা বাবা তাকে লালন পালন করেন তো করেন, বালা সন্তানের চাইতে বেশি মোহাব্বত আতুর ল্যাংরা লুলা সন্তানটাকে করেন। বাজার থেকে কিছু আনলে সর্বপ্রথম অন্ধ সন্তানটার হাতে দেন, ল্যাংড়া সন্তানটার হাতে দেন। তাহলে বোঝা গেল নিঃস্বার্থভাবে মোহাব্বত করেন আম্মা এবং আব্বা। ওই আম্মা এবং আব্বার কুলে যখন আমরা ছিলাম, তখন আমরা যখন হাঁটতে শিখেছি, তখন আম্মা আব্বার সাথে অনেক সময় বেয়াদবি করেছি, অনেক সময় গুষ্ঠা উড়াইয়েছি মা এবং বাবার। তখন রাগ করিয়া আব্বা ঘর থেকে আমাদেরকে বাহির করে দিয়েছিলেন। বাহির করে দেন নাই, কিন্তু যখন মাত্রা অতিরিক্ত যখন অপরাধ করে ফেলে, বাবা অভিমান করে মাঝে মাঝে বলতেন, এই তুই আমার ঘর থেকে বের হয়ে যা। ঘর থেকে বের হয়ে মাগরিবের পরে আমরা বের হয়ে গেছি, বাবা আরামের বিছানার মধ্যে ঘুমাইয়া গেছেন, কিন্তু মা মনে মনে বলেন, বাবা রে, তোর বাবা তোকে বাহিরে রাইখা আরামের বিছানায় তার পিঠটা লাগাইতে পারে, কিন্তু আমি যেই মা 10 মাস 10 দিন বুকে ধারণ করেছি, অক্লান্ত পরিশ্রম তোর জন্য করেছি, তুই শত বড় অপরাধ করলেও আমি তোর মা কমাস কম তোরে বাহিরে রাইখা আরামের বিছানায় আমি ঘুমাইতে পারি না। আপনারা বলেন তো দেখি, সন্তানকে দিয়া মা বাবার কলিজায় যেই মুহাব্বত আছে, আল্লাহ তার বান্দাবান্দীদেরকে দিয়া কি এতটুকু মুহাব্বত না আরো বেশি? কতটুকু বেশি? সমস্ত মুহাব্বত গুলারে আল্লাহ এক জায়গায় করছেন।
100 ভাগ কইরা আল্লাহ পাক 1 ভাগ মহব্বত এই পৃথিবীর বুকে দান করেছেন, আর 99 ভাগ মহব্বত আপনি আমার জন্য আল্লাহ তার কুদরতের খাজানার মধ্যে ইনটেক জমা রেখে দিয়েছেন। ওই মা এবং বাবার কাছে অপরাধ করার পরে, মা ঘর থেকে বাইর হওয়ার পরে মা যদি আরামে ঘুমাইতে না পারেন, তাহলে আল্লাহর দরবারে বারবার যখন আমরা গুনাহ করি, বারবার যখন আমরা অপরাধ করি, আল্লাহ তো আমাদেরকে ভুলার কথা না। আল্লাহ বলেন, আহা, তোমাদের মা বাবার চাইতে অনেক মহব্বত বেশি আমার কাছে আছে। ওই মা এবং বাবা ঠান্ডার রাত্রিতে যখন মা বাবার কুলের মধ্যে প্রস্রাব করেছি, মা ইটা দিয়া ফালাইয়া দেন নাই, নিক্ষেপ করেন নাই। 3 বার 4 বার প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে বড় মেয়েটাকে বলছেন, মারে জলদি কর জলদি কর, কলিজার টুকরা সন্তানটারে আমি ঠান্ডা পানি দিয়ে 3 বার ভিজাইয়াছি, আমি আর ভিজাইতে চাই না, কুসুম কুসুম গরম পানি কর, গরম পানি কইরা আমার সন্তানটারে আমি এই মুহূর্তে ধৌত করে দিতে চাই। আচ্ছা, আপনারা কথার মধ্যখানে কথা আসলে কথার মনোযোগ ছুটে যায়। যাদের সামনে খালি জায়গা আছে, আমার দাবি হলো গিয়া পুরা করতেন, কোন আওয়াজ ছাড়া মেহেরবানি করে সামনে আসেন। এই কুসুম কুসুম গরম পানি দিয়া আমার সন্তানটাকে তোমরা ধৌত করে দাও। আল্লাহু আকবার। কেন? আমার সন্তানটা কষ্ট পাবে। এই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা কথা আমি বলে যেতে চাই, আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান। যেই মা এবং বাবা রাত্রিতে এত কষ্ট করেছেন, যেই পরিমাণ প্রস্রাব মা বাবার কুলে করেছি, এই পরিমাণ পানিও মনে হয় মা বাবা পান করেন নাই। যেই পরিমাণ রাত্রি মা বাবার আরামের ঘুমকে হারাম করেছি, তার হিসাব নিকাশ মনে হয় মা বাবাও দিতে পারবেন না। ওই মা বাবাকে যখন আমরা বড় হওয়ার পরে, মা বাবা অচল হয়ে যাওয়ার পরে, মা বাবাকে যখন আমরা ঘর থেকে বাহির করিয়া আলাদা ঘরের মধ্যে দেই, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত, তোমার মা বাবাকে তোমার ঘর থেকে বের করে দেওয়া নাই, তোমার জান্নাতটাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছো। মা বাবা যখন আপ করে যখন একটা শব্দ করেন, তখন আল্লাহর আরশটা কাইবা উঠে। পৃথিবীর এমন কোন কথা কেউ বলতে পারবে না। পৃথিবীর কোন গৌস কুতুব আব্দাল পীর আউলিয়া মাশায়েখের কাছে দোয়া চাইলেই দোয়া কবুল হয়ে যায়, হাদিয়া দিলেই গ্রান্ট হয়ে যায়, এমন কোন ডিগলার, কোন মুফাসসির, কোন মুফতি, কোন মুহাদ্দিস দিতে পারবে না। কিন্তু বিশ্ব নবীজি বলে গেছেন, সন্তানের বেলায় মা বাবা যেই মামলা আল্লাহর কুদরতি আদালত দায়ের করবে, ওই মামলা বিনা বিদায়, বিনা বিবর্তিতে, বিনা বাধায় মহান আল্লাহর আদালতের কাছে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়ে যাবে। মা বাবা এমন পীর মা বাবা সন্তানের জন্য। এই কারণে আমরা প্রত্যেকেই মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে সন্তানকে দিয়া মা বাবার যেই মুহাব্বত, আল্লাহর কাছে 99 ভাগ মুহাব্বত বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, এ আমার বন্ধুরা, এ আমার মায়ার বান্দা বান্দিরা, এ আমার আপনজনেরা, তুবু, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ হয়ে গেছে, আটলান্টিক মহাসাগরের সমান হয়ে গেছে, মহাসমুদ্রের সমান তোমাদের গুনার পাহাড় হয়ে গেছে, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, তুবু, তোমরা ফিরে আও, আমার কাছে তোমরা সারেন্ডার হও, আমার কাছে তোমরা মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 3 নম্বর অংশ থেকে যারা আল্লাহর কাছে গুনাহ কইরা ফিরে আসবে, এই পর্যন্ত ফিরে আসবে, আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার ঘোষণা করেছেন। আর একটু জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমার বয়স যদি 40 বছর হয়ে যায়, তোমার বয়স যদি 30 হয়ে যায়, 70 হয়ে যায়, 70 বছরের জিন্দেগির গুনাহ মাথার উপরে নিয়া আমি আল্লাহর কুদরতি দরবারে যদি একবার যদি সারেন্ডার হয়ে যাও, আর যদি বলো গো রব্বুল আলামিন, আল্লাহ 40 বছর হায়াত দান করেছিলা, আল্লাহ গো 70 বছর হায়াত আল্লাহ মায়া করে দান করেছিলা, ওগো রব্বুল আলামিন 70 বছর আল্লাহ শয়তানের প্ররোচনায় পইরা কাটাইছি,
আল্লাহ 30 বছর হায়াত দান করেছিলাম, এই বড় যৌবনটা শয়তানের প্ররোচনায় বইরা কাটাইছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ 70 বছরের গুনাহ নিয়া এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতি দরবারের মধ্যে আমি হাজিরা দিলাম। আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে আমি সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত তার জিন্দেগীর সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া যেই মুহূর্তে কায়েমন বাক্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যেই মুহূর্তে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে 70 বছরের গুনাহ আমি আল্লাহ ওই মুহূর্তে নগদ তোমাকে আমি মাফ করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাবা তো অফরাত করার পরে মা ডাকছিলেন, মা অফরাত মাফ করে দিছিলেন, তাহলে আল্লাহ তো গুনাহ করার পরে আল্লাহ তো মাফ করে দিছেন, তাহলে মায়ের চাইতে বেশি মুহাব্বত আল্লাহ আমাদেরকে কি করেন আমরা একটু দেখি। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, এ আমার মায়ার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর দরবারে যদি সিলিন্ডার হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, 1 নম্বরে তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বরে পুরস্কার হলো যত গুনাহ আমি আল্লাহ মাফ করব, প্রত্যেকটা গুনার স্থানের মধ্যে এক একটা নেকি দ্বারা আমি আল্লাহ তোমাদের আমলনামাকে ভরপুর করে দিব। সাব্বাহাদার কাফে তওবা বরলুবে দিল আযৌকে গুনাহ, সাব্বাহাদার কাফে তওবা বরলুবে দিল আযৌকে গুনাহ, মাসিয়াত রাখন দামি আয়াত বর ইস্তিগফারে মা, মাসিয়াত রাখন দামি আয়াত বর ইস্তিগফারে মা। আল্লাহর নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওই যে তোমরা সেজদায় পয়না তোমাদের চোখ দ্বারা তোমরা পানি চারালা, দিনের নবী বলেন, আমার উম্মত যেই চোখ দিয়া তোমাদের পানি বের হয়েছে, 2 ফোঁটা পানি বের হয়েছে, এই 2 ফোঁটা পানির মধ্যে একটা মাছির দানা পরিমাণও ভিজবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ফোঁটা পানির মধ্যে এমন অ্যাকশন আর পাওয়ার দান করবেন, কাল হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে দেয়া দিবেন, আল্লাহর ভয়ে দুনিয়াতে থাকা অবস্থায় যে 2 ফোঁটা চোখের পানি আমরা বের করেছিলাম, এই 2 ফোঁটা চোখের পানিকে আল্লাহ দাউ দাউ করা জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া আল্লাহ ওই জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাইয়া দিবে। আল্লাহ কি করে দিবেন? নিভাইয়া দিবেন। আল্লাহু আকবার। এই গেল 2 নাম্বার। 1 নাম্বার আল্লাহ মাফ করে দিবে, 2 নাম্বার যা মাফ করবেন তার স্থলে এক একটা নেকি দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে কি কইরা দিবেন? ভরপুর কইরা দিবেন। এই মাফ চাওয়া, আল্লাহু আকবার, সিলিন্ডার হওয়া 1 নম্বরে মুত্তাকির আলামত। মুত্তাকির কি আলামত? সে আলামত বাসদন্দর মুত্তাকি, সে আলামত বাসদন্দর মুত্তাকি, কাইবুদ নিসে বত্তকিরা ইয়াশকি পর হাজার বাস ইতকি আজিয়ারে বত, পর হাজার বাস ইতকি আজিয়ারে বত, তানানি নদা আজ তোরা দরকারে বদ, কমরুদ জিক রে দরুগশ বরজবা, কমরুদ জিক রে দরুগশ বরজবা, আজ তরিক কিযব ভাষদ বর করা, আজ হালাল পাক হামগিরন্দেগাম, আজ হালাল পাক হামগিরন্দেগাম, তানা ইফতান্দ আহলে তাকওয়া দর হারাম। আল্লাহু আকবার বলেন। কবি বল সম্মানিত উপস্থিতি, কবি বলেছেন, বন্ধুরা আমার, তার ফার্সি ভাষায় তিনি এই কথাটা তিনি ব্যক্ত করেন, যেই ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি পরহেজগার হবে, সাথে সাথে আল্লাহর কুদরতি দরবারে সিলিন্ডার হয়ে যাবে। 2 নম্বরে তার পেটের মধ্যে জানা সত্ত্বেও জিন্দেগিতে কোনোদিন হারাম খাদ্য ঢুকাইবে না।
চুষে কমরা, পাকেদারি আজ হারাম চুষে কমরা, পাকেদারি আজ হারাম, মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম। হরকে দারত ই সিফত বাশদ শরীফ, হরকে দারত ই সিফত বাশদ শরীফ, और न दारो दे ईमान ज़ईफ। हर के बातिन अज हरामश पाकनेस, रूह ऊरा रूह सू अफला कनेस, रूह ऊरा राह सू अफला कनेस। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি ওনার ভিতরের আবেগটা ওনার ফার্সি ভাষায় তিনি উল্লেখ করেন যে এই ব্যক্তি তাকওয়াবান মুত্তাকি পরহেজগার হবে, জানা সত্ত্বেও কোনদিন কোনো হারাম খাদ্য তার পেটের মধ্যে ঢুকাইবে না। সাবধান সাবধান, ইবাদত কইরা কপালের মধ্যে আমরা দাগ ফলাইতে পারি, কিন্তু হারাম খাদ্য খাওয়ার মতন, এই হারাম খাদ্য পেটে ঢুকানোর মতন এমন দান্দার অভ্যাস যদি আমরা দূর না করি, তাহলে তামাম জিন্দেগির সেজদা, তামাম জিন্দেগির রুকু তাসবিহ আর দোয়া আর তেলাওয়াত সবকিছু জমিনে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত একটা সেজদাও যাইয়া পৌঁছবে না। প্রত্যেকেই খেয়াল করবেন ইনশাআল্লাহ, কোন হারাম খাদ্য যাতে আমাদের পেটের ভিতরে না ঢুকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, যেই ব্যক্তি আল্লাহর দরবারে ফিরে আসবে, আল্লাহ তাকে কয়টা পুরস্কার জানি দান করবেন? আমি বইলা গেছি কয়টা? মনোযোগ নাই। তিনটা। কয়টা? তিনটা। নাম্বার 1, আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 2, যা মাফ করবেন তার স্থলে আল্লাহ মায়া কইরা দয়া কইরা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মাও তো মাফ করেছিলেন, মাফ করার পরে মাও তো কুসুম কুসুম গরম পানি দিয়া আমাদেরকে দৌত করেছিলেন, তাহলে আল্লাহর মোহাব্বত মায়ের সমপরিমাণ হয়ে গেল। এখন দেখি আল্লাহ মায়ের চাইতে বাইরিয়া আর একটু বেশি মোহাব্বত আল্লাহ কি করেন, শুনতেন ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ বলেন বান্দারে, 1 নম্বরে তোমারে আমি আল্লাহ মাফ করলাম, 2 নম্বরে যা গুনাহ মাফ করলাম, প্রত্যেকটা গুনার স্থানের মধ্যে এক একটা নেকি দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দিলাম। রব্বুল আলামিন বলেন বান্দারে, ওই দিনে বা ওই রাত্রে তোমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে 3 নম্বরে আমি আল্লাহ তোমাদের কবরের সাথে নবদ আমি আল্লাহ জান্নাতের সম্পর্ক লাগাইয়া দিব। আলবদা আয় খাজা রফতম তাবুতু, আলবদা আয় খাজা রফতম তাবুতু, जिंदगानी बदनसीबे जाने तू जन्नतू गश ताने सजदन रूने तू आमोदाबा रहनमायम रूने तू आमोदाबा रहनमायम रूने तू। এই জান্নাতীরা আল্লাহু আকবার, যখন আল্লাহর তৈরি এই কবরের মধ্যে জান্নাতের এই আরাম আয়েশ পাবে, তখন কিছু কিছু তওবাকারীরা মনে মনে আফসোস করবে, হায় রে হায়, যদি আমরা আরেকটু তো বেশি করে তওবা করতাম, প্রত্যেকটা গুনাহ কইরি যদি আমরা আল্লাহর দরবারে পড়ে যাইতাম, মনে হয় যেন আল্লাহ আমাদের মর্যাদাটাকে আরেকটু বাড়িয়ে দিলেন না। আফসোস করবে, আফসোস। যখন জান্নাতে ঢুকে যাবে, জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে ময়দানে মাশরে, ফেরেশতারা বলবেন, ও রব্বুল আলামিন, আপনার বান্দা তো তওবা করলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তওবা করার কারণে আমি তো তারে ছাড় দিয়ে দিছি, 4 পত্র পেয়ে গেছে। 2 নম্বরে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো কায়দা ছিল না, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার মতন কায়দা তাকে আমি কইরা দিলাম। সুবহানাল্লাহ বলেন।